এই মুহূর্তের সবচেয়ে বিতর্কিত বিষয় হলো দ্য বেঙ্গল ফাইলস, যে সিনেমা ট্রেলার রিলিজ নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেল। আমরা আজকাল দেখে দেখে অভ্যস্ত হয়ে উঠেছি বিবেক অগ্নিহোত্রী সিনেমা মানেই বিতর্ক। আজ আমরা এই সিনেমা নিয়ে দুভাগে বিভক্ত, কিন্তু আমি এই বিতর্কের মধ্যে না ঢুকে সিনেমার ট্রেলার দেখে আমার কি মনে হলো তা শেয়ার করব। 15ই আগস্ট 1947 আমাদের দেশের স্বাধীনতার দিন, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না স্বাধীনতার ঠিক 1 বছর আগে এমন এক দিন এসেছিল এই আমাদের কলকাতাতেই, যেখানে মানুষ একে অপরের রক্ত ঝরাতে শুরু করেছিল। সাম্প্রদায়িক দাঙ্গার একটি দিন ছিল। সেই দিনটি ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, যাকে ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামেও স্মরণ করা হয়ে থাকে। আর এই ভয়াবহ ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলস, যার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে 1940-এর সময়কাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে। ব্রিটিশ সাম্রাজ্য তখন বেশ দুর্বল হয়ে পড়েছে। সেই সময় ভারতের স্বাধীনতার লড়াই তুঙ্গে উঠেছিল, কিন্তু সেই সময় একটা বড় সমস্যা সামনে এসে দাঁড়ালো। ক্রমশ হিন্দু ও মুসলিম নেতৃত্বের মধ্যে বিশ্বাস ভেঙে যাচ্ছিল। মুসলিম লীগ, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তারা দাবি তুললেন আলাদা দেশ পাকিস্তান তৈরি। অন্যদিকে কংগ্রেস, যার নেতৃত্বে ছিলেন নেহেরু ও প্যাটেল, তারা চাইছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। জিন্নাহ ব্রিটিশদের হুঁশিয়ারি দিল, পাকিস্তান না দিলে তারা নেবে ডাইরেক্ট অ্যাকশন। এভাবেই ঘোষণা হলো ডাইরেক্ট অ্যাকশন ডে। তারিখ ঠিক হলো 16ই আগস্ট 1946, আর সেই দিন ঘটল ভারতের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা। বন্ধুরা, যদি ট্রেলারের কথা বলি, শুরুর দিকে ছবিটি স্পষ্ট করে দেয় অ্যাপিসমেন্ট পলিটিক্সের আগুন। ট্রেলার দেখে বোঝা যায় গল্পটা চলছে বর্তমান সময়ের পাশাপাশি ফ্ল্যাশব্যাকেও। মহাত্মা গান্ধীর জিন্নাহকে বোঝানোর চেষ্টা, আর জিন্নাহর ক্ষমতা ও ধর্মীয় উগ্রতার নেশায় হিন্দু গণহত্যার সিদ্ধান্ত, সবই ফুটে উঠেছে ট্রেলারে। গোপালচন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠা, যিনি সেই সময় হিন্দুদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, আর এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য গান্ধীর অহিংসাকে দায়ী করা, সবই ট্রেলারে তুলে ধরা হয়েছে। স্বামী বিবেকানন্দের একটি ছবি যখন স্ক্রিনে আসে তখন উত্তাল হয়ে ওঠে মন, যেখানে লেখা দ্য গ্রেটেস্ট সিন ইজ টু থিঙ্ক ইয়োরসেলফ উইক, অর্থাৎ সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। ট্রেলারে অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, সিমরত কর সবার অভিনয় দেখে অসাধারণ মনে হলো। আর ট্রেলারের শেষে আমাদের মিঠুনদার এক প্রশ্ন মনকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল, উই দ্য পিপল অফ ভারত, এদের মধ্যে আমরা কারা? দ্য কাশ্মীর ফাইল বানানো পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আরেকটি সাহসী উদ্যোগ এই সিনেমাটি। কেউ হয়তো একে প্রোপাগান্ডা বলবে, কিন্তু আমার প্রশ্ন হলো, সত্যকে সত্য বলা কি প্রোপাগান্ডা, নাকি সত্য চিরকাল সত্যই থেকে যায়? কারোর কোনো মতামত থাকলে জানাবেন।